পাত্রের কোনো ডিমান্ড আছে নাকি? দেখুন, এমনিতে ওর কোনো চাহিদা নেই, কিন্তু ও বলেছে যে আশীর্বাদের অনুষ্ঠানে। হ্যাঁ, যদি এমন থাকে তবে তাকে বলো আমরা এটা মেনে নিতে রাজি নই। আমার ভাই একদম ঠিক কথা বলছে। হ্যাঁ। কিসের হ্যাঁ? আপনারা দুজন একটু চুপ করবেন, কোনো ঝগড়া করার দরকার নেই। আমার কাছে আমার মেয়ের খুশিই সবচেয়ে বড়। হ্যাঁ, এই মাসের শেষ রবিবারে বিয়ে হতে পারে। কিন্তু দাদা, ও বলছে যে বিয়েটা আষাঢ়ের 1 তারিখেই হওয়া। আষাঢ় মাসে এই বিয়েটা হতে পারে না, তাই না দাদা? হ্যাঁ। এটা অসুবিধা কিসের? ছেলে না সিগারেট খায়, না মদ খায়, না কোনো খারাপ নেশা আছে। শুধু ওর একটাই বদভ্যাস হলো সব মাতালদের মদ না খাওয়ার পরামর্শ দেয়। ও, এটা তো খুব খারাপ অভ্যেস। আমাকেও পরামর্শ না দিয়ে বসে। সেটা তো দেবেই। আরে তেমন হলে যখন ওরা বিয়ে করতে চায় তখনই দাও। তুমি জানো দাদা, ওর সব কটা বন্ধু মিস্ত্রি, ও সরকারি অফিসার, তাই আমরা বিয়ের জন্য রাজি হয়েছি। আরে ও অতটাও খারাপ নয়, ঠিক বললাম না? হ্যাঁ। আষাঢ়ের 1 তারিখ রবিবার নাকি? না আন্টি, শুক্রবার। তোমাদের কি আষাঢ়ের 1 তারিখে বিয়ে করাতে হবে? 3 তারিখে করা যায় না? ওকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমার মনে হয় না ও রাজি হবে। এবার আমি আমার আত্মীয়দের কিভাবে বোঝাবো বলো? যেতে দাও, কিছু একটা বলে দেবো। কি? হ্যাঁ। আরে পুনাপ্পা, তুমি সুমনের কথা শুনেছো নাকি? না তো। আরে ওর খবর জানো না তুমি? কেন, কি হয়েছে ওর? আমার পরিচিত ব্যক্তিরা একটু মন দিয়ে পড়বেন। আগামী 1 আষাঢ় শুক্রবার গ্রামের ভগবতী মন্দিরে আমি বিয়ে করতে যাচ্ছি। এই বিয়ের কিন্তু কোনো রকম তিথি বা লগ্ন নেই। আপনাদের সবার পৌঁছানোর পর আর ভোজন সম্পন্ন হওয়ার আগে বিয়ের কাজ শুরু করা হবে। আপনারা সবাই আমার বিয়েতে কিন্তু যোগ দেবেন। আপনাদের সবার সুমন বারণটি স্বাক্ষর করে দিলাম। শোনো, পাগলটা বিয়ে করতে চলেছে। ওদের ডিভোর্সও দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু একটা বড় ভুল হতে চলেছে। একদম ঠিক বলেছো।